সো আবারও এসে গেলাম আরেকটা নতুন বাংলা ভূতের গল্প নিয়ে। আপনারা সবাই দেখছেন হরহর এইচডি বাংলা। সবাইকে বলছি, যদি তোমাদের কাছে ভালো ভূতের গল্প থাকে আমাদেরকে দিতে পারবেন। আমাদের ভিডিওর নিচে কমেন্ট করুন আর আমাদেরকে দিয়ে দিন এই ভিডিওটা মেল করে। আর সবাইকে আমি আরেকটা কথা বলছি, আজকের যে ভূতের গল্পটি এটি একটি বড় হাড়হিম করা বাংলা ভয়ঙ্কর ভূতের গল্প। যদি তোমাদের হাড়ের কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিওটি দেখবেন না। আজকে যে গল্পটি শোনাতে যাচ্ছি, গল্পটির নাম হলো ছায়ামূর্তি। গল্পের নাম ছায়ামূর্তি। গ্রামের নাম ছিল বেলাবাড়ি। ছোট একটা গ্রাম, চারিদিকে সবুজে ঘেরা। গ্রামের এক কোণে ছিল একটু পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ি। মানুষ বলে সেখানে রাত্রে ছায়ামূর্তি দেখা যায়। কেউ সাহস করে ওদিকে যায় না। সূর্য ডুবার পর রাহুল শহর থেকে আসা এক তরুণ আর মামার বাড়ি বেড়াতে এসেছে বেলাবাড়িতে। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করে না। সে শুনল গ্রামের লোকের জমিদারকে ভয় পান। রাহুল ঠিক করলো এই রহস্যর মূল্য সে নিজেই যাবে। এক রাতে চাঁদের আলোতে চারিদিকে আবছা আলোকিত। রাহুল হাতে টর্চ নিয়ে ঢুকলো জমিদার বাড়িতে। ভিতরে পাথরে সিঁড়ি বেড়ে উঠছে, যেন হালকা শীতল বাতাস গা পেয়ে নেমে এলো। হঠাৎ পেছনে থেকে একটা শব্দ, টক টক। সে ঘুরে দেখলো কেউ নেই। হঠাৎ করেই টর্চটা বন্ধ হয়ে গেল। অন্ধকারের দৃশ্য হারিয়ে দাঁড়িয়ে রইল রাহুল। তখনই তার সামনে দুহার মতন গঠিত হতে লাগলো এক মৃত্যু চোখ। জল জল করছে, মুখে অদ্ভুত হাসি। কে কে তুমি? রাহুল জিজ্ঞেস করলো কাপা গলায়। আমি এই বাড়ির শেষ বাসিন্দা। বেশে এলো এক নারী কণ্ঠ। তুমি কেন এলে? কেউ তো আর আসেনি। রাহুল পালাতে চাইল, কিন্তু পা যেন থমে গেছে। ছায়ামূর্তি ধীরে ধীরে কাছে এসে বলল, আমার অপেক্ষায় তো কেবল শেষ হবে যখন কেউ সত্যিটা জানবে। আমি মরে গিয়েছিলাম, কিন্তু কেউ বিশ্বাস করেনি, কেউ জানতে চায়নি। রাহুল জ্ঞান হারিয়ে ফেললো। পরের দিন সকালে তার খুঁজে পাওয়া গেল এক জমিদার বাড়ির বারান্দায় অচেতন অবস্থায়। সে শুধু একটাই কথা বলছিল, সে মৃত্যু হত্যা, সে প্রতিশোধ চায়। এরপর থেকে রাহুল আর কখনো ওই বাড়ির দিকে তাকায়নি। প্রথম পূর্বে শেষে রাহুল যখন সেই পুরনো বাড়ির সামনে দরজায় পৌঁছায়, তখন হঠাৎ করে বাতাস নেমে যায়। চারপাশে নীরবতা, যেন কেন অদ্ভুত কিছু জানাল দিচ্ছিল। রাহুল ধীরে ধীরে দরজার কড়ার নাড়ে, টক টক 3 বার। কোনো সাড়া নেই। হঠাৎ দরজাটা খুঁজেই গেল। সবাইকে বলছি, এই গল্পটা আজকে এখানেই শেষ করছি, কেন একটা সমস্যা হয়ে গিয়েছে এই গল্পটার মধ্যে। আর আমি এই গল্পটার সমস্যা সলভ করে আবার আরেকটা বাংলা নতুন ভূতের গল্প নিয়ে আসবো। আর যদি এই গল্পটারই দ্বিতীয় পর্ব শুনতে যাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই গল্পটার দ্বিতীয় পর্ব আমাদের চ্যানেলে আবার আসবে। সবাইকে অভিনন্দন জানাই হরহর এইচডি বাংলার পক্ষ থেকে। নমস্কার বন্ধুরা, আমি হলাম রাজেশ নাথ ফ্রম ত্রিপুরা।